নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সরস্বতী পূজা ছিল আর বাড়ির পুজো শেষ করে আমরা গিয়েছিলাম পিসির বাড়ি। পিসির বাড়িতে যাওয়ার জন্য আমরা যখন রেডি হয়েছি, রাস্তায় বের হয়ে দেখি জেঠু আসছে। তো জেঠু যখনই এদিক দিয়ে যায় তখনই ওর সাথে একটু করে গল্প করে যায়। আমার মেয়ে বারবার জেঠুকে ডাকতেই থাকে আর জেঠুও প্রতিদিন ওর জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসে, ওর সাথে গল্প করে, তারপর বাসায় যায়। তো জেঠুর সাথে কথা বলে আমরা গেলাম রাস্তার দিকে। এখান থেকে আমরা একটা ভ্যান নিব, পিসির বাড়ি খুব কাছে, একটা ভ্যানেই চলে যাওয়া যায় মাত্র 10 টাকা খরচ করেই। তো আমার মেয়ে তো কান্না করছিল, তাই ওর চোখের জলটা একটু মোছাই দিচ্ছিলাম। তো কথা বলতে বলতে আমরা পিসির বাড়িতে চলে এসেছি। আর আমরা এসে দেখি পুজো শেষ, আমরা অলরেডি লেট। তো এখানে রান্না বান্নাও শুরু হয়ে গেছে। আমাদের যতবারই সরস্বতী পুজো হয়, মানে প্রতি বছরই আমাদের সরস্বতী পুজোর দিন আমরা খিচুড়ি আর ঘন্ট এটাই খাই। আর এটা আমাদের কাছে একটা আবেগ, এটা শুধু রান্না না। এই যে ভোগের লুচি, পিসুমণি আমাদের জন্য ভোগের লুচি মিষ্টি যা ছিল সেগুলো নিয়ে আসছে, আমরা এটা খাবো। আর খিচুড়িটা আমরা একটু পরে খাবো। আর এই যে ভোগে দেখছেন কুল, কুল আমরা সরস্বতী পুজোর আগে কখনো খাই না, কারণ সরস্বতী বিদ্যার দেবী। আমাদের ধারণা যদি সরস্বতী পুজোর আগে কুল খাই তাহলে আমরা পরীক্ষায় ফেল করব। তো এই জন্য আমরা কখনো কুল খাই না। এই তো আমাদের ভোগ খাওয়া প্রায় শেষ, মানে শেষের দিকে আর কি। তো ভোগ খেয়ে আমরা একটু গল্প মজা করি, তারপরে খিচুড়ি টিচুড়ি খাওয়া যাবে পরে। তো পুজোর এখানে সবাই একটু গান বাজনা করছিল, মজা করছিল বাচ্চারা। তো এই গান শুনে আমার মেয়ে চলে আসছে এখানে। তো এটা হচ্ছে আমার পিসির ছোট মেয়ে, মানে আমার বোন। তো সব গান টান শুনে ও নাচানাচি করতেছিল। আমার মেয়ে এই নাচের একটা স্টেপই পারে। আর ও সারাক্ষণ মিউজিক শুনলেই ও চালু হয়ে যায়। হ্যাঁ, এই তো আমরা একটু হাসি মজা গল্প আমরা সবাই মিলে এখানে বসে করছিলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া করব। এই যে পিসিমণি অলরেডি খিচুড়ি নিয়ে চলে আসছে, আমরা খিচুড়ি টিচুড়ি খাবো। এরপরে আমরা একটু বাইরে ঘুরতে যাব মানে আপনাদের দেখাতে যাব কুমোরটুলি। পিসির বাড়ি আসলে চারিদিকে কুমোর, মানে যারা মাটির হাঁড়ি পাতিল বানায়। তো ওইটা একটু দেখতে যাব, তার সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলুন খাওয়া শেষ করে নিই, এরপরে আমরা কুমোরটুলিতে যাব। আর খিচুড়িটা খুব ভালো হয়েছিল, একটু ঝাল হয়েছিল, বাট খুব ভালো হয়েছিল। আর ঘন্টটা তো ফাটাফাটি একদম। বললাম না, এটা আসলে আমাদের খাবার না, এটা আমাদের আবেগ। তো আবার আমার মেয়ে গান শুনে চলে আসছে খাওয়ার পরে। হ্যাঁ, নাচানাচি করতেছে। চারপাশে যাদেরকে দেখছেন তারা সবাই আমার ভাই বোন। তো এই তো আমরা একটু বাহিরে আসলাম। পাড়ার মধ্যে আরো অনেক কটা পুজো হয়েছে, দেখলাম যে এই প্রতিমাটা সবচেয়ে সুন্দর। এই যে যেদিকে তাকাবো সেদিকেই মাটির জিনিসপত্র বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে, এগুলো শুকাবে, তারপরে এটাকে আবার জ্বালানো হবে, আগুনে পোড়ানো হবে, আর তারপর এটা বিক্রি হবে। সবাই ব্লগটি দেখে একটা লাইক করে দেবেন আর ফলো করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে। এই কুমোরটুলির পাশেই নদী, আমরা একটু নদীর পাড়েও গিয়েছিলাম, একটু ছবি টবি তুললাম, একটু ঘুরলাম ফিরলাম। আসার সময় দেখতে পেলাম এই যে জিনিসের চাক বলে। আর এই পাড়ায় সবাই, ছেলে মেয়ে সবাই কাজটাই করে। তো এই তো চলে আসছি বাসায়। বাসায় আসার সময় আমার মেয়ের নাচ এখনো থামে নাই, থাকবে, আপনারা ফলো করতে থাকবেন।